শীতের সকালে বেরিয়ে পড়লাম মুরগি কিনতে। মুরগি ডিম পেয়েছ না গ্যাস? মুরগি দিবেন আজ 12টায় দিন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কুকুর ছিল মাংসের বাকি অংশটুকু নষ্ট অংশটুকু খাওয়ার জন্য। তো বন্ধুরা মুরগিগুলো সাফ করতে করতে কারেন্ট চলে গেল, যার ফাঁকে আমি ভাবলাম একটু খেয়ে আসি, তো হোটেলে আসলাম। মাংস কত চলছে ভাই আজ? হাই বন্ধুরা, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ঝোলা এবং এই যে মোটরসাইকেল। তো আমি এখন মুরগি কিনতে যাব। তো খুব সুন্দর মুরগি কিনতে গিয়ে কী হয় সেটা আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে আজকে, আশা করি পুরোপুরি দেখবেন। তো শীতের সকালে বেরিয়ে পড়লাম মুরগি কিনতে। তো আজকের সকালটা মূলত আপনার ছিল, একটু কুয়াশাচ্ছন্ন ছিল, যার কারণে একটু চারিদিকে একটু অন্ধকার অন্ধকার ভাব লাগছিল। তারপরে ভালো লাগছিলো, কারণ সকালের আবহাওয়াটাই আসলে অনেক সুন্দর হয়, আমরা সকলে জানি। সকালবেলা যেতে যেতে বিচিত্র সব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছিলাম এবং খুবই ভালো লাগা একটা কাজ করছিল, যার কারণে সাময়িক সময়ের জন্য একটা গান আমি ধরেছিলাম। সেটা হচ্ছে যে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে। তো এইভাবে যেতে যেতে আমার একটা পরিচিত মানুষের সাথে দেখা হলো এবং সে বলল যে আমি কি করছি, হোয়াট হ্যাপেন্ড। তো আমি বললাম যে আমি ব্লগিং তৈরি করছি। তো সে বলল, বা ভালো, চালিয়ে যাও। এভাবে বলে সে তার কাজে চলে গেল। তো বন্ধুরা, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আবুল হায়াত মডেল অ্যান্ড স্কুল। এখানে বেশিরভাগ এতিম ছেলেরা পড়াশোনা করে। এখন আমি পৌঁছে গেলাম আমার কাজের স্থানে। আসসালামু আলাইকুম ভাই, আছেন কেমন তারা? এ ভাই কো মুরগি ডিম পেয়েছ না গ্যাস? হ্যাঁ, বাহ, এই কি লেয়ার মুরগি না পোল্ট্রি মুরগির ডিম? তো এখন আমি মুরগির ঘরের ভিতর প্রবেশ করব, দেখবো যে কী পরিমাণ মুরগি তারা স্টক করেছে। মূলত তারা অনেক বড় ব্যবসায়ী মুরগির ভিতরে। তো এই যে দেখুন মুরগিগুলো, জাস্ট আজ বেশি মুরগি নেই, কারণ অন্য দিন অনেকগুলো মুরগি স্টক থাকে, আজ অল্পই আছে। মুরগি দিবেন আজ 12টায় দিন। 2 কেজি 100 দিবেন, আরও যদি কমে দিতে পারেন আরও কমে দিবেন। তো এখন আমার মুরগি নেওয়া শেষ। এখন মুরগিগুলো জবাই দিয়ে সাফ করার কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা কথা বলে রাখি, আমি একটু ভুলবো না, যার কারণে আমি বাজারের ব্যাগটা আমার মোটরসাইকেল রেখে আসলাম। তো আমি মোটরসাইকেলের থেকে ব্যাগটা নিলাম। চাচা ভালো আছেন? তো চাচা মনে হয় চাচির সাথে গন্ডগোল করেছে, যার কারণে আমার কথা বলতে। ভাই লেয়ার মুরগি কী হবে, বাড়িতে কি আত্মীয় স্বজন এসছে? না, পোলট্রি পছন্দ করে না বাড়ির লোক? বাড়ির লোক পোলট্রি পছন্দ করে না? হ্যাঁ, পোলট্রিও খাই, অতটা না। তো বন্ধুরা, মুরগিগুলো সাফ করতে করতে কারেন্ট চলে গেল, যার ফাঁকে আমি ভাবলাম একটু খেয়ে আসি। তো হোটেলে আসলাম, এখানে কোমরপুরে একটা হোটেলে। আসার পর প্রথমে ইচ্ছা ছিল আমার পরোটা খাবো, কিন্তু সুন্দর খিচুড়ি দেখে আমি লোভ সামলাতে পারলাম না, শেষে খিচুড়ি খাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো দেখেন এই যে চাচা আমাকে খিচুড়ি দিচ্ছে, চাচা খিচুড়ি আনতেছে, দেখা যাক চাচার খিচুড়ি কেমন লাগে খেয়ে। তো এই যে দেখুন খিচুড়ি জাস্ট অসাধারণ ছিল, জাস্ট প্রাইসও খুবই অল্প। এখানে মাত্র 30 টাকায় 1 প্লেট ভাত, খুবই। টাকা নিতাম। তো আমি খাওয়া শেষ করে হোটেলের বিল পরিশোধ করে একটু মাংসের
দোকানে গেলাম, দেখতে গেলাম যে মাংসের কীরকম দাম সেটা জানার জন্য। তো এখানে এক চাচা মাংস করতেছে। মাংস কত চলছে ভাই? তো আমি আবার দোকানে ফেরত আসার পর দেখি এখনও কারেন্ট আসেনি, যার কারণে ওরা হাত দিয়ে মুরগিগুলো ছিলে দিচ্ছিল। তো ছিলে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কুকুর ছিল মাংসের বাকি অংশটুকু নষ্ট অংশটুকু খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার মুরগি নেওয়া শেষ। এই মুহূর্তে আজকের মতো আমার মুরগি নেওয়া শেষ। তো অবশ্যই যদি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং নতুন হয়ে থাকলে ফলো করবেন অথবা সাবস্ক্রাইব করবেন।